বিশ্বনবী ফরমায় গোটা পৃথিবীর উলামা হলেও যদি দোয়া করেন এই দোয়ারে সন্তানের হক আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে। গরিব জমিনের মধ্যে যদি আওলাদুর লাগি মা বাবা একটাবার দোয়া করিলাই আল্লাহ আওলাদুর মা বাবার দোয়ারে 100% কবুল করেন। সুবহানাল্লাহ। ও আমি আল্লাহ ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। ও দুনিয়ার আওলাদ হল তুমি যখন জমিনের মধ্যে বড় হইবা তোমার হাত বড় হইব ফাউ বড় হইব তোমার মা বৃদ্ধ হইবা বাবা বৃদ্ধ হইবা তুমি বড় আর মাঝে বাদে যদি দুইজনের মধ্যে যদি একজন জমিনের মধ্যে জীবিত হইলা অথবা দুইজনেও যদি একসঙ্গে জমিনে জীবিত হইলা আমি আল্লাহ কইয়ার তোমার মা বাবা বৃদ্ধ আর বাদে এরার জবান কিছু কড়া হয়ে যায় এরার জবান কিছু টেঙ্গা হয়ে যায় মিজাজ কিছু জমিনের মধ্যে টেঙ্গা হয়ে যায়। তোমার মার বাবা যদি তোমার জবান দিয়া কোনো কষ্ট দিলাই হাত দিয়া যদি গভীর কোনো আঘাত করি নাই তুমি আওলাদে এই কষ্ট খান্তা ভাইয়া উফ শব্দ খান্তা জমিন ব্যবহার করিও না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা দুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মা আমার মারবা আমার বাবা আমার ফিটিবা আমার বাবা আমার সমাজে বেইজ্জত করবা লাঞ্ছিত বঞ্চিত করবা আপনি আল্লাহ আপনার আল্লাহ ফরমান উফ শব্দ ব্যবহার করতাম না একটা বাক্য নবী আপনি আমাদেরকে জানাইয়া দিতে পারবা। নবী যে সাহাবায়ে কেরাম হল তুমি যখন জমিন ছুটো আসলাই তুমি যখন জমিন না পালি খাসলাই কত মানুষের লগে দুষ্টামি এক টেঙ্গামি তুমি করছ তোমার মায়ে কিচ্ছু হইলে পাথর দিয়া তুমি আঘাত করছ তোমার বাবায় তোমারে কিচ্ছু হইলে হাজারো মানুষের সামনে তোমার বাবারে তুমি গালি দিছ তোমার বাবায় তোমার বাসাগুলা শুনিয়া তোমার পাথর আঘাতগুলা শুনিয়া তোমার বাবা আর তোমার মায়ের সময় তোমার পাগে শব্দ খান্তা ব্যবহার করেন নাই বরং আঞ্জা করে তোমার দরিয়া তোমার কপালত চুমা খাইয়া বুকুত আজাইছেন। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ তাআলা বলেন উফিন ওয়ালা তানহারহুমা তোমার মা বাবা বিত্তবান বাদে ও আদর মাহফিলায় যদি তোমার বাবা তোমার বেইজ্জত করি না তুমি আওলাদে এই সময় খানা তুমি শব্দ খান্তা ব্যবহার করিও না বরং গৌ ব্যবহার খান করো কুল্লাহুমা কাওলান কারীমা। তুমি যেটা ছোটবেলা অন্যায় করার বাদে বিছানাত পায়খানা প্রস্রাব করার বাদে বিভিন্ন লাইনে মা বাবার ক্ষতিগ্রস্ত করার বাদে তোমার বাবার মায় তোমার পিটাপিটি না করিয়া উফ শব্দ খান্তা ব্যবহার না করিয়া গালাগালি না করিয়া এরা তোমার মায়ের বাবায় তোমার স্নেহ মমতা করছ আমি আল্লাহ তোমার হইয়া এখন এরার জবান টেঙ্গা হয়ে গেছে মিজাজ করা হয়ে গেছে এরাও যদি এখন এমন কোনো কাণ্ড জমিন করিলা তুমি শব্দ খান্তা না হইয়া ও ছোটবেলা তোমার খান্ড কারখানা গুলা স্মরণ করিয়া তোমার মা বাবার লগে তুমি ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। কেন রে ভাই আমরা ব্যবহার করতাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك। ও দুনিয়ার সন্তান হল তুমি তোমার মা বাবার লগে এমন আচরণ করিও না তোমার বাবা মা বিদ্যমান বাদে তুমি সন্তানে তোমার মা বাবার লগে এমন আচরণ গভীর খানা করিও না যে আচরণের কারণে তোমার মায় কষ্ট পায় বাবায় কষ্ট পায়। কেন? কারণ তোমার মায় 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভ ধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার মায়ের বাবায় তোমার কষ্টর পর কষ্ট করিয়া জমিন লালন পালন করিয়া গেছ। আমি আল্লাহ তোমার হইয়ার আমার শুকরিয়া আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা দুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমাদের মা বাবার শুকরিয়া কেন কবি না আদায় করতাম? আমার নবী ফরমায় তুমি যখন রাত্রে 2:30-3টার সময় ঘরে বাড়ি কোন পায়খানার প্রস্রাবগুলা তুমি ঘষলায় তোমার বাবার কোন পায়খানা ঘষলায় তোমার মায়ের কুলোর মধ্যে প্রস্রাব ঘষলায়
পায়খানা প্রস্রাব গুলা আল্লাহ ইয়া নিজে সভা করিয়া দিছেন না, তুমি মা বাবারে দিয়ে সভা করানি লইছ। এল্লাকে আমি আল্লাহ হইয়ার আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাই, আমার শুকরিয়া আদায় করার বাদে, আমার তারিফ আর প্রশংসা করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও, তাহাদেরও শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। আরে ভাই, মা তো এমন এক নিয়ামত, দুনিয়ার পৃথিবীর কোন মানুষে যদি নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা দুইজন অপশন যদি জমিনের মধ্যে হওয়া যায়, এক নম্বর অপশন ইয়া থাকলো আপনার আমার গর্ভধারিণী মা, আর দুই নম্বর ইয়া থাকলো একমাত্র আপনার আমার বাবা। ঠিক কিনা? মায় নিজে না খায়া সারাটা দিন সব আওলাদের পেট করে খাওয়ায়া তসলার মতো যদি মুরোর মধ্যে যদি বাত থাকে না, দুনিয়ার গরর সারা কইবা স্ত্রী তুমি খাও না, আওলাদে কইবা মা তুমি খাইয়া আর শনি মায় হাসি মুখে কইবা হা। ওর পরবর্তীতে দেখা যায় হান্ডির মুরোর মধ্যে পানি খাওয়া যায়। ঠিক কিনা? ও আমি আল্লাহ কইয়া দে সন্তান, তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে, বাবা বৃদ্ধ হওয়ার বাদে ছোট ছোট বাচ্চার মতো আচরণ জমিন করবা, ছোট ছোট বাচ্চার মতো আখলা কবল জমিন করবা। তুমি আওলাদে মা বাবার প্রতি নারাজ আর বেদার খাদ্য হইও না। অগর তুমি তোমার মা বাবার লোকে ভালো ব্যবহার করিও, কারণ মা বাবার খেদমত যে সন্তানে জমিন করতে পারবা, যে সন্তানে মা বাবার দোয়া জমিন লইতে পারবা, এই জমিন ইজ্জতি হইব, সম্মানী হইব। দুধে বাতে আসুদ্ধ আল্লাহ এগুলো জমিন খানো বানাইয়া দিবা, আর এগুলো হায়াত আল্লাহ লম্বা বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার সন্তান হয় যদি দুনিয়াতে ইজ্জত চাও, সম্মান যদি চাও, লম্বা হায়াতের জিন্দেগি যদি তুমি চাও, দুনিয়ার দৌলতর মালিক যদি তুমি হতে চাও, আমি নবী কইয়ার তোমার মা বাবার খেদমত জমিন বেশি করিও, মা বাবার দোয়া বেশি জমিন খানো তুমি লইও। যত আওলাদে মা বাবার দোয়া জমিন বেশি লইবা, এগুলো দুনিয়া আখিরাত আল্লাহ কামিয়াব বানাইয়া দিব। সুবহানাল্লাহ। 100 টাকা ইমান বেচিব, 1000 টাকা ইমান বেচিব, হাসানা নি ভাই? তো আপনি কিটা খাইতারা দেখলে দোয়া হইতারি তারা আপনি তো শান্তি আসুন ফিটা পড়ছে না, যখন মনে করুক শুক্রিয়া আদা করুক। যখন ফিলিস্তিনের লাগান ফিটা শুরু হইব, সিরিয়াল লাগান যখন ফিটা শুরু হইব, তখন বে মেলাইয়া কোনো লাভ হইত না, কারণ শরীরও হারাম, পেটও হারাম, লেবাসও হারাম, জবানও হারাম। এর লাগে আল্লাহ এটা অ্যাকসেপ্ট করে। আমরা চেঞ্জ করা দরকার, আমরা পরিবর্তন করা দরকার, আমরা মাইন্ডে পরিবর্তন করা দরকার, আমরা চরিত্র আখলাকে পরিবর্তন করা দরকার। তাহলে এই জাতীয় জমিনে দিন পাইব, এই জাতীয় জমিনে হক পাইব, এই জাতীয় মসজিদ চিনব, মাদ্রাসা চিনব। একেবারে মাত্র মাইন্ড করবা না। আমি আপনারা সাইয়া আধ ঘন্টা হুয়া আমিও নাই। এবার এই সোশ্যাল মিডিয়া গরম হয়েছিল আমার কারণে, একমাত্র মাত্র ইসলাম পরিবার সোশ্যাল মিডিয়া গরম হয়েছে। এর বাদে ঘরের সামনে মাথা নত করছিনি তারা বলছিল দেল খাটে, আমি বলছি খাটাও, আমি রেডি আছি। বাবারও তো জানা আছে দিনের খাতিরে দেল খাটাও তো সুন্নত, নবী হল সুন্নত মনে করি দিল যাই যে তোমার লাখানে না বাকরে পড়বা হতাম কিতার লাগিয়ে এ লাগি ভাইরা দিন বুঝে আমরা জরুরি। কোরআনে কারীম তিলাওয়াত জানেন না, তিলাওয়াত ঢুকা পড়তে হয়, তিলাওয়াত ফিকশন, তিলাওয়াত খোলা পড়তে হয়, তিলাওয়াত করছেন, তিলাওয়াতের অর্থ বুঝা পড়তে হয়। আমরা কিতাব করি আর এখন শুধু মোবাইল লইয়া এই রিলস ভিডিও, এই টিকটক, এই ফেমাস হইতা, এই ভাইরাল হইতা নেশা। কতজন যুবক হল ভাইরাল হইলে সহ্যতে কোনোকে সাইকেল ফুরিয়া কোনো বিয়া দিছেন এত না রে ভাই। হ্যাঁ, কতকে ফেসবুকও কমেন্টস ফটো সারই পালা করিয়া এডিটিং করিয়া, দেখুন দাড়ি আসলো, দাড়ি নাই করিয়া, দেখুন দাড়ি নাই, একটু দাড়ি উঠাইয়া, দেখুন মাথার চুল আছে, একটু চুল ফালাইয়া, দেখুন মাথার চুল নাই, একটু চুল তুলিয়া ফটো সারিয়া তখন সারিলা। আর ভিডিও কমেন্টস দেখলো ওয়াও, বিউটিফুল, বাউটাফুল, ভেরি নাইস, সো নাইস, ওগুলো লেখে না। ও যতকে কমেন্টস আছে অতকে কিতা তারপরে ওগুলোকে দিছেন দিবনি তারা তুই না খেনে আবার খাস করার লাগান যেগুলো আমরা কই ঘুরে তুমি লাইক করা, মতলব লাইক মতলব পছন্দ নাই, তোরে পছন্দ করি, যতকে লাইক করছেন অতকে কিতা কুটুমলা করছেন তার লোকে করবো নি কোনো দিন সিস্টেম আছে। আমরা দুনিয়ার পাগল হয়ে গেছি, দুনিয়া কিলা খাওয়া লাগে আমরা, কিন্তু দুনিয়া আমরা ফিসদের বুধ হয়ে যাবে, দুনিয়ায় আমরা ফিসতে আমরা এখনো ঘুমো লাগি ইনো ওয়াজ হইব আর যুবকগুলোর বেটি তাই ওয়াজ যুব সমাজের তো ওয়াজ হইতো যুবকগুলোর বেটি যেই দাওয়াত দিলে দুটি যাব
সামনে দিয়া গো ভাই লা ইলাহা, আপনারা সামনে কেন বুঝুন না? আরে ভাই আগের দিকে আগান আগান, আপনাকে কইতাছে আগের দিকে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াই দেখাইয়া দাও সুরাই মুসলমানে, স্বাধীন বাজার মুসলমানে দেখাইয়া দাও হুজুর আমরা আল্লাহ প্রেমিক নবী প্রেমিক, আমরা ফুলাওয়া প্রেমিক না, আজকে দেখাইয়া দিতায়। রাত যত সময় জলসা হইতো অত সময় পিন্ডালা বইয়া দেখাইয়া দিতায় জাতিরে যে আমরা এই সমাজত এই ধরনের যুব সমাজ ফুলাওয়া প্রেমিক নাই, চা প্রেমিক নাই, দিলাফি প্রেমিক নাই, এই সমাজের যুব সমাজ মুসলমান সকল আমরা আল্লাহ আল্লাহ রসুল প্রেমিক। কও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কার প্রেমিক ভাই? দুনিয়ার কোনো বেহায়া নারীর প্রেমিক নেই আমি, দুনিয়ার কোনো লুচ্ছা বন্ধুর প্রেমিক নেই আমি। খার প্রেমিক বলেন, খার প্রেমিক, খার মহব্বত আমি ফরিয়াই বইছি আল্লাহ আল্লাহ রসুল। দুনিয়ার কোনো লুচ্ছা, দুনিয়ার কোনো বেহায়া বন্ধুও নাই, বান্ধবীও নাই ইনশাআল্লাহ। বলেন আলী ভাই, হ্যাঁ কিন্তু সারা বিবাহিতা না অবিবাহিতা মিক্সার আসই তো হয়, এর লাগে দো বাটি ওয়াজ হইব। আয় মুরব্বী হলে যদি বিয়ার খাইস তাকে তাই দিন পুরা করিলাম ইনশাআল্লাহ। আর বিবাহ হলে করছো না যারা অলরেডি অবস্থায়। আর বিয়া করা সুন্নত নানি, বিয়া করা সুন্নত। সারার উয়ামা আছে বিয়া করতাম, বাপ হইতাম, সারার উয়ামা আছে হুর বাড়ি দিতাম, বৌরে বাইক করে লইয়া ঘুরিতাম, উয়ামা আছে না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আই ফরমায়, আলা ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা দুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন দুহুরিহা। বিশ্ব নবী বলেন জান্নাতের ভিতরে এমন একটা বালাখানা, এমন একটা অট্টালিকা আছে রে ভাই, যে বালাখানার ভিতর থেকে বাহির আর বাহির থেকে ভিতর অবিকুল দেখা যায়। সুবহানাল্লাহ। সঙ্গে মরমরার মুক্তা খচিত পাথর দ্বারা সেই বালাখানার আল্লাহ তৈরি করিয়া রাখছে। দুনিয়ার নিয়মে যারা এয়ার কন্ডিশন রুম হয়, ওলা একটা অট্টালিকা বালাখানা আল্লাহ জন্নত তৈরি করিয়া রাখছে, যে জন্নতের ভিতরে আপনি পার্ক হল পাইবা, বাজার হল পাইবা, সুন্দরী সুন্দরী রমণীয় হল আপনি পাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই জন্নতের মালিক, এই জন্নতের বালাখানার মালিক দুনিয়ার কোন মানুষ হল নবীন থেকে হইবা? বিশ্ব নবী বলেন, ও তিন আমল যত মুসলমানের ভিতরে, তিনটা খাসিয়ত যত মুসলমান পুরুষ আর নারীর মধ্যে হওয়া যাইব, এরাও জন্নতের মালিক হইবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক নম্বর খাসিয়ত হইল ক্বাল লিমান আতাবাল কালাম, যত মানুষের মুখের বাণী পবিত্র হইব, যত মানুষের জবান ওখান আল্লাহ আল্লাহ ওয়ালা হইব, যত মানুষের জবান ওখান জমিন মিথ্যা হইব, যত মানুষের চরিত্র জমিন বালা হইব, যত মানুষের আখলাক জমিন বালা হইব। আল্লাহর নবী বলেন, যত মানুষের ব্যবহারের দ্বারা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতিয়ে এই জমিনে কোনোদিন কষ্ট পাইত নাই, নিজের মায় কষ্ট পাইতা নাই, বাবায় কষ্ট পাইতা নাই, নিজের জাতির কোনো মানুষেও জমিনে কষ্ট পাইত নাই। নবী নবী হইয়ার মুখের বাণী পবিত্র আর আল্লাহ হওয়ার কারণে ও জন্নতের মালিকেরা হইবা। সুবহানাল্লাহ। জবানি কেন মনে কস্তুরে ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমারে জমিনে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জন্নতের গ্যারান্টি দিলাম। কই সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি আপনি নবী আমরা তুলিয়া দিতাম? বিশ্ব নবী বলেন, দয়া টুটোর মাঝখান দিব্বা আর দয়া ফাওয়ার মাঝখান লজ্জাস্থান দেওয়াই। ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যত উম্মতে দিতে পারবাই, এরা কিয়ামতের দিন জান্নাতের মালিক হইবাই। সুবহানাল্লাহ। কোথা দিয়া কষ্ট আমরা কম দেইনি, বেটির লগেও ব্যবহার জানি না, মার লগেও ব্যবহার জানি না, বাবার লগেও ব্যবহার জানি না, আর বাড়ির সুখ বাইরে মিটাই, বাইরের সুখ বাড়ির মিটাই। অথচ বিশ্ব নবী বলেন, ক্বাল লিমান আতাবাল কালাম,
ও জবান খান তুমি মিঠা বানাও, জবান খান তুমি আল্লাহ বলা জবান বানাও। জবান তাকিয়া পৃথিবীর কোনো মানুষের যেন জমিন কষ্ট না পায়, জবান তাকিয়া পৃথিবীর কোনো জাতীয় যেন জমিন কষ্ট না পায়। কারণ কিয়ামতের ময়দান জিহ্বা নামক বস্তুর গুনার কারণে আল্লাহ জিহ্বার মধ্যে লোহার দিনজুর লাগাইয়া পরির মতো রে ভাই, আল্লাহ জিহ্বার মধ্যে লোহার দিনজুর লাগাইয়া কুকুরের মতো টানি টানিয়া আল্লাহ জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। আরে যুবক আর যুবতী এখন হয়তো লেফর নিচে বইয়া সারাটা রাত ফোনের মধ্যে তুমি ফটায় জবান দিয়ে হাজার অন্যায় আর অপরাধ জমির মধ্যে ফটায়। মগর ও জবানটাও কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা লাগাইয়া আল্লাহ কিয়ামতের মাঠ প্রতিজন মানব জাতি হলোর জবানটার হরমান ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তে জবানের বেটাগিরি দিয়া জমিন কত মানুষের লাঞ্ছিত করলা, বঞ্চিত করলা, বেটাগিরি করলা। জবান দিয়ে হাজারো মানুষের ইজ্জত আর সতীত্ব লুটিয়া খাইলায়। ও জবান খানোর মধ্যে কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নাম থেকে মোহর মারিয়া দিব রে ভাই। তোমার জবান দিয়ে হাজার চাইবাই আল্লাহর আদালতের সামনে সাক্ষী দিতায়, আল্লাহর আদালতের সামনে জবান কুইয়া মাতার চেষ্টা করবাই। মগর জবানের মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিব, তোমার বিরুদ্ধে তোমার হাতে সাক্ষী দিব রে ভাই। হে যুব সমাজ হল খোলার গ্রামের যুব সমাজ হল রাত্রে 2:30-3টায় গার্লফ্রেন্ডের লোকে মিলাদ কেসা ভাও দিয়া দিয়া হাত দিয়া ইনস্টাগ্রামও টাইপিং করলাই, হাত দিয়া মেসেঞ্জারও টাইপিং করলাই, হোয়াটসঅ্যাপও টাইপিং করলাই। দুনিয়ার বাবায় দেখছে না, মায় দেখছে না, ভাইয়ে দেখছে না, বইনে দেখছে না। মগর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মানব জাতি হল আমি আল্লাহ তোমার ডাইনোর খান্দ একজন বাম খান্দর মধ্যে কোন দিয়া দিলাম কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। লেফর নিচে বইয়া দে গুনাহ করবাই, কালবাটর নিচে বইয়া দে গুনাহ করবাই, হাওরের মাঝখানে বইয়া দে গুনাহ করবাই, পাথরের নিচে বইয়া দে নাফরমানি অপকর্ম তুমি করবাই। দুনিয়ার কোনো মানুষের জানুক বা না জানুক, দুনিয়ার কোনো মানুষের দেখুক বা না দেখুক, ওপর এই রহমতের ফেরেশতাদের তোমার বাম খান্তর মধ্যে আসন দেওয়ায় 24টা ঘন্টা ডায়েরির মধ্যে নথিভুক্ত করবা। নাউযুবিল্লাহ। ও কিয়ামতের মাঠ প্রতিজন মানব সন্তানের দিব্যার মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিবা, তোমার বিরুদ্ধে তোমার হাতে সাক্ষী দিব রে ভাই। আল্লাহর আদালতের সামনা খানো। হে খোলার গ্রামের যুবতী ভয় ভাবতে পারো তোমার হাতের মধ্যে তুমি নখ পালিশ লাগারা বিভিন্ন আইটেমের কালার হলো বিভিন্ন খড্ডায়। তোমার বাবায় দেখিয়া বাধা দিতরা না, তোমার মায় দেখিয়া বাধা দিতরা না। কিয়ামতের ময়দানে ওই হাত তুলে আল্লাহ তাআলা সাপের মতো বানাইয়া আঙ্গুল দে আল্লাহ জবান দিবা, আঙ্গুলের ভিতরে চোখ দিবা, দাঁত দিবা, আঙ্গুল গুলায় তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়া কইব আল্লাহ অমুক নাফরমানডে হাত দেওয়ার কারণে, অমুক নাফরমানডে হাত দেওয়ার কারণে এই যে ওভাবে জমিন খানা নাফরমানি আর গুনাহ করেছে রে দয়াল, আমি তোমার কাছে খুঁজিয়ার এগুলো যতক্ষণ পর্যন্ত তুমি বিচার করিয়া দিছ না ততক্ষণ পর্যন্ত আমি আর তার সামনে থাকি যাইতাম না। নাউযুবিল্লাহ। এর লাগে যত মানুষের গভীর হাত দিয়া গুনাহ করবাই, জবান দিয়া গুনাহ করবে রে ভাই, জবানের গুনার কারণে কিয়ামতের দিন আল্লাহ উন্দা করিয়া তোমার আমারে দুদখ দিব। নাউযুবিল্লাহ। নবী যে ফরমান ক্বালা লিমান আতাবাল কালাম, তোমাদের মুখের বাণী জমিন পবিত্র বানাও, মুখের বাণী ওখান জমিন আল্লাহ ওয়ালা জবান বানাও, প্রত্যেকটা জবান ওখান মিষ্টি ভাষী জবান ওখান জমিনের মধ্যে তুমি বানাও। আমি নবী হইয়ার জবানের কারণে জন্নত যাইবাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবী বলেন ও আদানাস সিয়াম, 2 নম্বরে যত মানুষে বেশি বেশি করিয়া জমিনের মধ্যে রোজা রাখবায়, রোজা মানুষে খারাপি ধরা যায় না, তুর্কি দিয়া ধরা যায় না, বিভিন্ন কোন সামান দিয়ে রোজা ধরা যায় না। যত মানুষের জমিনের মধ্যে রোজা রাখবায় অর্থাৎ যত মানুষের নফল রোজা রাখবায়, ফরজ রোজার মাঝে কেন আসে নাই? বিশ্ব নবী বলেন ও আদানাস সিয়াম, যত মানুষে বেশি বেশি করিয়া নফল রোজা রাখবায় অর্থাৎ সাহাবায়ে কেরাম বলেন নবী যে ফরমায় আরবি মাসের 13, 14, 15 ইয়াউমুদ্দিন ও 3 দিন যদি কোনো মানুষের গভীর রোজা রাখিলা আল্লাহ তারে 30টা রোজা রাখার সওয়াব দিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আর দুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী
কোন কারণে বেশি বেশি করে রোজা রাখতাম বিশ্ব নবী বলেন রোজা হইয়া থাকলে আমার একটা আমল এমন একটা বস্তু রে ভাই যেলা মানুষ জিহাদে যাওয়ার বাদে এক হাতে মানুষের তলোয়ার থাকে আরেক হাতে মানুষের ডাল থাকে শরীর ওখান রক্ষা করবার লাগিয়া অর্থাৎ দুনিয়ার সমস্ত গুণার থেকে তোমার শরীরকে বাঁচাইবার লাগিয়া তোমার চৌকুরে হেফাজতর লাগি তোমার জবানের হেফাজতর লাগি তোমার সমস্ত চরিত্রের হেফাজতর লাগি আমি নবী হইয়া জমিনে বেশি বেশি করিয়া রোজা রাখিও সুবহানাল্লাহ কারণ রোজা একটা ডাল রোজা মানুষের হর গুণার থেকে বাঁচাইতে পারে কারণ যদি কোনো যুবক বড় হোক কোনো যুবতী যখন বিবাহ উপযুক্ত হয়ে যায় গিয়া এরা যদি জমিন মায় বিয়া দেয় না বাপেও যদি সময় হওয়ার বাদে জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে না বিশ্বনবী বলেন তোমার শরীরে মানার না তোমার নফসেসার দিনা করতায় তোমার নফসেসার নারী জাতির লোক অবৈধ রিলেশনশিপ তুমি করতায় এখন আমি আমার আল্লাহ তাআলারে ডরাইয়া আমি নবীর সুন্নত রে মানিয়া তুমি যখন বিবাহ করার সামর্থ্য যদি তোমার থাকে না আমি নবী হইয়ার বেশি বেশি করিয়া জমিনের মধ্যে রোজা রাখিলাম রোজা রাখার কারণে দুনিয়ার সমস্ত শরীয়ত কার্যকলাপ থাকিয়া আল্লাহ তোমার জমিনে হেফাজত করবো সুবহানাল্লাহ যুবক সবাই আইসে বিয়া করো যদি সাইয়াও তৈরিতে হচ্ছে আল্লাহর হাওলা লই যাও আর তাকেও নাতে বাপরে উতির মাধ্যমে সাইয়া দিলাই তা কোনো ভাই থাকিয়া বিয়া করো নতুবা গুণা করিয়া লাভ নাই হুজুর সামর্থ্য নাই টেকা নাই রাখবার জায়গা ঈদ বানা দিলা গরিব আসেন না আসলে রে ভাই ঈদ বানা দিলা কোনো ভুয়া আসেনি আরে ভাই 8 বছরের ফুড়িও তো 11 বছরের ফুয়ার লগে বাকি রেখে পারছে ও জমানা নাউজুবিল্লাহ হইতে না হ্যাঁ 8 বছরের মেয়েও বুধ পাইছে দেখুন হাত ধরিয়া বাগিছে ঠিকও তো খাওয়াইতে পারবো না দুনিয়া খানো গিয়া দিছে বুধবার মুরব্বী হলে অতহান হইতে পারতে না কিন্তু 8 বছরের বুড়ি অতহান হইতে পারবো ফুয়া হইতে পারবো লাগি দুনিয়া খলির কিরায় বলির দোবানা দিছে এর লাগি সমাজ যুব সমাজ যখন যুবতী হলে হয় বিয়া করো কুয়া অথবা রোজা রাখো কুয়া হয় বিয়া করো কুয়া অথবা রোজা রাখো কুয়া তো বেস্ট হইল রোজা রাখা সবচেয়ে বেটার হইল রোজা রাখা এর লাগি যুবক হলে বেশি বেশি করিয়া মাসে 3টা রোজা কমসে কম রাখবো ইনশাআল্লাহ নবী যে ফরমাইন কোন মানুষে প্রতি মাসে যদি 3টা নফল রোজা রাখে আল্লাহ 30টা রোজা রাখার সওয়াব দিবা আর যদি কোনো মানুষের প্রত্যেক মাসে রাখিয়া লগে ফরজ 30টা রোজা রাখল মুসলমানে রাখবো নবী যে ফরমাইন আকালাত তাহারা কুল্লাহু ওয়া সামাত তাহারা কুল্লাহু আমার উম্মতে সারা জিন্দেগি খাইল সারা বছর খাইল আর আমার উম্মতে সারা বছর রোজা রাখলো সুবহানাল্লাহ এতেইতে ফেসিলিটি আর খানা ভাইতা নবী দিয়ে হইতা উম্মতে সারা বছর খাইলো পেট করিয়া রোজাও রাখলো অর্থাৎ আপনি 3-11-33 শাবানের মাসলা ওখান দিছেন যে শাবানের 14 রাত মানে শবে বরাতের আগ পর্যন্ত নফল রোজা রাখি লিতা কারণ বাকি 15 দিন আপনি প্রস্তুতি নিতা বাকি ফরজ রোজা রাখবার মতো এই পর্যন্ত ক্যাপাসিটি আপনার শরীরও সৃষ্টি হইতো বালা খাইতাম বালা বলুনিতা ভিন্দিতা 15 দিনে প্রস্তুতি নিতা বাকি 30টা ফরজ রোজা রাখার মতো শক্তি আল্লাহ জমিন দিত ওলা সলতা ওলা খাইতা আর যদি ভাই তোলাইয়ে মারে তোলাইয়ে মানবো এনার্জি বেশ আছে শরীরে ভিটামিন বেশ আছে তাহলে বাকি শবে বরাতের বাদেও আপনি নফল রোজা রাখতে পারবো অসুবিধা হইতো না জোরে হোক সুবহানাল্লাহ ও নবী যে ফরমাইন আপনি মাসে 3টা নফল রোজা রাখো কুয়া লাগি মা বোনের তোরে কইবার রোজা রাখতা আপনারা যুবক হলে রোজা বেশি রাখিও ঈদ বার যুবক হলে রোজা না হইতে যে তিলাওয়াত করে না রোজা না ও ভাই ইলো তিলাওয়াত জানো নি সারা সব ভাইয়ান তো তিলাওয়াত জানো নি হ্যাঁ জানতা কিলা মগর ইনস্টাগ্রাম চালানি জানি না ওইটা দুনিয়া রোজা ইনস্টাগ্রাম চালানি জানি ফেসবুক চালানি জানি রিলস বানানি জানি ওলা জানি ভাই ইতা না সবাই যার দেখা হইল হ্যাঁ আর বাদে ফেসবুকের অ্যাবাউট লেখা তা আই এম সিঙ্গেল বয় সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ অর্থাৎ দুনিয়ার ফুলিং দেখো আমার কোনো কেউ হুইতে বুঝে না শরীয়ত এখন আপনি রোজা রাখো কুয়া আপনার লাইফ সিঙ্গেল হোক আর ডবল হোক মগর রোজা রাখো কুয়া আমরা রোজা রাখবো নি ভাই তিলাওয়াত জানেন না এই এলাকাত মসজিদ ওখান মনে হয় দেখছি না কেন মসজিদের ইমামের কাছ থেকে 1 ঘন্টা সময় লকুয়া গাঁও খাবিচ্চা বকলটা হলে 1 ঘন্টা সময় লকুয়া হাদিয়া তুরা বাড়াইয়া দেখুয়া আমি তিলাওয়াত জানি না আপনি আবার তিলাওয়াত শিখাকুয়া এর লাগিয়া আমরা তিলাওয়াত করবো বেশ করিয়া রোজা রাখবো বেশ করি ইনশাআল্লাহ নফল রোজা রাখবা মা বলি তুমি রোজা রাখতা
নম্বর 2 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়াম। বিশ্ব নবী বলেন যত মুসলমান রাত্রিবেলা ঘুমায়া বেশি বেশি করিয়া নফল নামাজ পড়বায়, এতে তাহাজ্জুদের নামাজ অথবা ফজরের নামাজ না কেন, যত মানুষের রাত ঘুমাইয়া রাত্রিবেলা ঘুমাইয়া বেশি বেশি করিয়া গভীর মধ্যে নামাজ পড়বায়, এরারে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের নবী ফরমায় ও জান্নাতের মালিক আল্লাহ বানাইবা। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাত্রিবেলা খাবে তখন দুইজন ফেরেশতা ডাইনাতের মধ্যে আর বাম হাতের মধ্যে ধরিয়া মনে জায়গার মধ্যে লইয়া গেলা, যে জায়গার মধ্যে দুধ ভরা গুঞ্জলে তাই চিৎকার আর চেঁচামেচি করিয়া শুরু করিয়া গেল, ও আল্লাহ আপনি আমারে বাঁচাও, কেউ তারও কাছে থাকলে তুমি আমারে বাঁচাও। হযরত আব্দুল্লাহ ইবনে উমরের দাঁড়াইয়া দুইও ফেরেশতা কইবেন আল্লাহর নবীর সাহাবী তুমি ডরাইও না, তুমি ডরাইও না, তুমি ডরাইও না। কথা ফাল লগে লগে তার মুখান ভাঙ্গি গেল গিয়া হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সকাল বেলা তান কই হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে খাবর না করেন। হযরত সফিয়া ফরমাইল আমার ভাই তোমার দুলাভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তুমি খাবো কান বর্ণনা করো। নবীজির কাছে আব্দুল্লাহ ইবনে উমর চকুর পানি ফালায়া খাবো বর্ণনা করার লগে লগে নবী দেখো আব্দুল্লাহ ইবনে উমর আমি নবী বিশ্ব নবী তোমার হইয়ার তুমি কতই না ভালো মানুষ হইবাই, তুমি দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ হইবাই, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তুমি হইবাই যদি রাত্রিবেলা ঘুমাইয়া, দুনিয়ার সবচাইতে দামি মানুষ হইবাই যদি রাত্রিবেলা ঘুমাইয়া বেশি বেশি করিয়া গভীর নামাজ পড়ো। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে উমর আল্লাহ তোমার গোটা আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি বানাইব, দুনিয়ার সবচাইতে সম্মানিত ইনসান তোমারে বানাইবা যদি রাত্রিবেলা ঘুমাইয়া, রাত্রিবেলা ঘুমাইয়া বেশি বেশি করে নামাজ পড়বাই। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর ফরমান দুনিয়ার মানুষ বিশ্ব নবী আমার এই খবর বর্ণনা দেওয়ার ফল দেখিয়া আমি আব্দুল্লাহ ইবনে উমর রাত্রিবেলা আর জীবনে বেশি ঘুমাই নাই, এশার নামাজ পড়ি সামান্য নাস্তা করিয়া 1 থেকে 1.5 ঘন্টা আমি রাত্রিবেলা ঘুমাইতাম। এর বাদে যখন ওযু করিয়া নামাজের মুসল্লার মধ্যে যখন দাঁড়াইতাম ডাইনে দি সালাম ফিরাইয়া বলতাম আল্লাহর মুয়াজ্জিনে মসজিদে নববীর মধ্যে আযান দিকরা। সুবহানাল্লাহ। দামি মানুষ হইতে হলে নামাজ পড়ো কুয়া, রাত কম ঘুমা কুয়া, রাত কম ঘুমা কুয়া। ও ভাই আমরা 2:30 পর্যন্ত অনলাইনে থাকি না নি ভাই, খেলে ভাই অনলাইনে টাকা পড়তে আইনি, রাত 2:30 পর্যন্ত অনলাইনে টাকা পড়তে আইনি। সুন্নত সুন্নতে মুআক্কাদা वाजिब मुस्ताहब मुबाह के किताब कुछ भी नहीं है तो किस लिए भाई रहना है बताइए ना यार। কিচ্ছু হইল না কিতাব লাগে তা হয় ওটা আমরা গাফলতি আমরা বুড়বকি আমরা লাগান আড়ুয়াই আর গুণ এর লাগে আমরা চীন দেশে দেখুয়া ইতালিক দেখুয়া জাপান জার্মান যাইবা এরা রাই 10টা বাদে জীবনে কোনোদিন একটা অনলাইন দেখুন না খেলে দেখুন না। এর লাগে তারার দেশে উন্নত হবে, তারার দেশে সব কিছু বালা বালা জিনিস আছে, আর আমার দেশে কিছু নাই। আমার দেশের মানুষের বিক করিয়া খা হ্যাঁ। বিশ্ব নবী ফরমায় রাত্রিবেলা আল্লাহ একদম রহমতের ফেরেশতা সারিয়া দে প্রত্যেক মুমিনের দরওয়াজায় দরওয়াজায় রহমতের ভান্ডার খুল দিয়া ও কি এটা কিলো আপনি যখন করেন দরজা খুলুন না ও আল্লাহ গেরা কই কিতাব ই নাফর মানে দরজা খুলছে না সাগরে দি ভালা পাড়ে দিয়া ভালা এর লাগে নিয়ামত ছাড়া পারো আর সাগর না আপনি না খেলে ইনো নিয়ামত আছে না কিচ্ছু কিচ্ছু না। এখানে ফজর বাদ 6টা পর্যন্ত দরজা ভিতরে দিয়ে লক করা থাকে। এর লাগে আগর বেটিনি থাক ও মুরব্বী না আসল বেদান 2-3 জন দেখিয়া আগর গরু খিরাইলে দুধ খড়াই দিত, দুধ তাকি মাখন বানাই থাক ঘি বানাই থাক। এখন ঘি আর মাখন তো দূর কি বাত হয় খানে কা भी दूध नहीं मिलता बा ऐसा ना বেটি তো লাভ জোর বাদ পর্যন্ত ঘুমাই না আড্ডা খাইয়া নামাজ একটা সারা একটা খাইতে বলে না লাগে এখন কুচ্চুক বরকত নাই আছে দিব না। আগে 100 টাকা নিয়ে বাজারে গিয়ে ব্যাগ করছে না স্যার তখন 500 টাকা করে নাই। এর লাগে রাত কম ঘুমাইয়া নামাজ পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ও 3 আমল ফাস্ট কইলাম মাত্র 10 মিনিট সময় রয়েছে
এর ভিতরে বাকি যে তুমি থেকে না তিন আয়াত করেছিলাম ওগুলো বাংলা অনুবাদ তফসিরের সময় নাই, বিস্তারিত আলোচনার সময় নাই। নেক্সট টাইম দাওয়াত দিলে লম্বা টাইম দিও ইনশাআল্লাহ, ও লম্বা টাইম ওয়াজ করবো। এখন সময় নাই যেহেতু বাংলা অনুবাদ করে খাইলো বালিঘাট এক জায়গা ওয়াজ বইয়া হারি শুরু করছি, ও হেতে এসে গেছে পুলিশ, ও বন করিয়া দিয়ে তো কিচ্ছু নাই। এখন আমার পরিস্থিতি এখন আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল। 2 নম্বরে আমি আপনার সামনে তিলাওয়াত করছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তান হল, মাতা পিতার সন্তান হল, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করিয়া দিয়া, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করিয়া দিয়া তোমরা আমি আমার ইবাদতের বাদে, আমি আল্লাহর দাসত্বের গোলামি করার বাদে তোমরা প্রতিজন সন্তান হলে তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও দুনিয়ার সন্তান হল, মা হইয়া থাকলা জন্নতর ঘর আর বাবা হইয়া থাকলা জন্নতর দরওয়াজা। ও দুই দণ্ডে যত সন্তানের জমিনের মধ্যে খুশি করতে পারবাই, কিয়ামতের দিন তোমরা জন্নত যাইবাই। সুবহানাল্লাহ। কারণ মা বাবা এমন এক জিনিস ভাই, মা যদি ডং করিয়াও দোয়া দেন, বদদোয়া দিন আল্লাহ কবুল করিলাই। বাবা যদি ডং করিয়া ভক্তি করিয়াও দোয়ার বদদোয়া দিলাই, আল্লাহ জমিনের মধ্যে এই দোয়াগুলারে কবুল করিলাই। বিশ্বনবী ফরমায়, গোটা পৃথিবীর উলামা হলেও যদি দোয়া করেন, এই দোয়ারে সন্তানের হক আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে। গরিব জমিনের মধ্যে যদি আওলাদর লাগি মা বাবা একটাবার দোয়া করিলাই, আল্লাহ আওলাদর মা বাবার দোয়ারে 100% কবুল করেন। সুবহানাল্লাহ। ও আমি আল্লাহ ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। ও দুনিয়ার আওলাদ হল, তুমি যখন জমিনের মধ্যে বড় হইবা, তোমার হাত বড় হইব, ফাও বড় হইব, তোমার মা বৃদ্ধ হইবা, বাবা বৃদ্ধ হইবা, তুমি বড় হওয়ার মাঝে বাদে যদি দুইজনের মধ্যে যদি একজন জমিনের মধ্যে জীবিত হইলা, অথবা দুইজনেও যদি একসঙ্গে তোমরা জীবিত হইলা, আমি আল্লাহ কইয়ার তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার বাদে এরার জবান কিছু কড়া হয়ে যায়, এরার জবান কিছু টেঙ্গা হয়ে যায়, মিজাজ কিছু জমিনের মধ্যে টেঙ্গা হয়ে যায়। তোমার মার বাবা যদি তোমার জবান দিয়া কোনো কষ্ট দিলাই, হাত দিয়া যদি গভীর কোনো আঘাত করি নাই, তুমি আওলাদে এই কষ্ট খান্তা ভাইয়া উফ শব্দ খান্তা জমিন ব্যবহার করিও না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার মা আমার মারবা, আমার বাবা আমার ফিটিবা, আমার বাবা আমার সমাজে বেইজ্জত করবা, লাঞ্ছিত বঞ্চিত করবা, আপনি আল্লাহ আপনার আল্লাহ ফরমান উফ শব্দ ব্যবহার করতাম না। একটা বার্তি নবী আপনি আমাদেরকে জানাইয়া দিতে পারবা। নবী যে সাহাবায়ে কেরাম হল, তুমি যখন গভীর ছোট আসলাই, তুমি যখন গভীর না পালি খাসলাই, কত মানুষের লগে দুষ্টামি এক টেঙ্গামি তুমি করছ, তোমার মায়ে কিচ্ছু হইলে পাথর দিয়া তুমি আঘাত করছ, তোমার বাবায় তোমারে কিচ্ছু হইলে হাজারো মানুষের সামনে তোমার বাবারে তুমি গালি দিছ। তোমার বাবায় তোমার বাসাগুলা শুনিয়া, তোমার পাথর আঘাতগুলা শুনিয়া, তোমার বাবা আর তোমার মায়ের সময় তোমার পাগে শব্দ খান্তা ব্যবহার করেন নাই, বরং আঞ্জা করে তোমারে দরিয়া তোমার কপালত চুমা খাইয়া বহুত আজাইছেন। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ তাআলা বলেন উফিন ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবা বিত্তবান বাদে ও আদর মাহফিলায় যদি তোমার বাবায় তোমার বেইজ্জত করি না, তুমি আওলাদে এই সময় খানা তুমি শব্দ খান্তা ব্যবহার করিও না, বরং গৌ ব্যবহার খান করো কুল্লাহুমা কাওলান কারীমা। তুমি যেটা ছোটবেলা অন্যায় করার বাদে, বিছানাত পায়খানা প্রস্রাব করার বাদে, বিভিন্ন লাইনে মা বাবার ক্ষতিগ্রস্ত করার বাদে, তোমার বাবার মায় তোমার পিটাপিটি না করিয়া, উফ শব্দ খান্তা ব্যবহার না করিয়া, গালাগালি না করিয়া, এরা তোমার মায়ের বাবায় তোমার স্নেহ মমতা করছ, আমি আল্লাহ তোমার হইয়া এখন এরার জবান টেঙ্গা হয়ে গেছে, মিজাজ করা হয়ে গেছে, এরাও যদি এখন এমন কোনো কাণ্ড জমিন করিলা,
তুমি শব্দ খান্তা না হইয়া ও ছোটবেলা তোমার খান্ড কারখানাগুলা স্মরণ করিয়া তোমার মা বাবার লগে তুমি ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। কেন রে ভাই আমরা ব্যবহার করতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهَنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ। ও দুনিয়ার সন্তান হল, তুমি তোমার মা বাবার লগে এমন আচরণ করিও না। তোমার বাবা মা বিদ্যমান বাদে তুমি সন্তানে তোমার মা বাবার লগে এমন আচরণ গভীর খানো করিও না। এই আচরণের কারণে তোমার মায় কষ্ট পায়, বাবায় কষ্ট পায়। কেন? কারণ তোমার মায় 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভ ধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার মায়ের বাবায় তোমার কষ্টর পর কষ্ট করিয়া গভীর লালন পালন করিয়া গেছ। আমি আল্লাহ তোমারে কইয়ার আমার শুকরিয়া আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা রাদিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমাদের মা বাবার শুকরিয়া কেন গভীর আদায় করতাম? আমার নবী ফরমায় তুমি যখন রাত্রে 2:30-3টার সময় ঘরে বাড়ি গরম পায়খানার প্রস্রাবগুলা তুমি ঘষলায়, তোমার বাবার কুলো পায়খানা ঘষলায়, তোমার মায়ের কুলোর মধ্যে প্রস্রাব ঘষলায়, পায়খানা প্রস্রাবগুলা আল্লাহ ইয়া নিজে সভা করিয়া দিছেন না, তুমি মা বাবার দিয়ে সভা করানি লইছ। এল্লাকে আমি আল্লাহ হইয়ার আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করার বাদে আমার তারিফ আর প্রশংসা করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও, তাহাদেরও শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। আরে ভাই মা তো এমন এক নিয়ামত, দুনিয়ার পৃথিবীর কোন মানুষে যদি নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা 2জন অপশন যদি জমিনের মধ্যে হওয়া যায়, 1 নম্বর অপশন ইয়া থাকলো আপনার আমার গর্ভধারিণী মা, আর 2 নম্বর ইয়া থাকলো একমাত্র আপনার আমার বাবা। ঠিক কিনা? মায় নিজে না খায়া সারাটা দিন সব আওলাদের এফেক্ট করে খাওয়ায়া তসলার মতো যদি মুরোর মধ্যে যদি ভাত থাকে না, দুনিয়ার গরর সারা কইবা স্ত্রী তুমি খাও না, আওলাদে কইবা মা তুমি খাইয়া আর শুনি মায় হাসি মুখে কইবা হা। ওর পরবর্তীতে দেখা যায় হান্ডির মুরোর মধ্যে পানি পাওয়া যায়। ঠিক কিনা? ও আমি আল্লাহ কইয়া দে সন্তান, তোমার মা বিদ্যবার বাদে বাবা বিদ্যবার বাদে ছোট ছোট বাচ্চার মতো আচরণ জমিন করবা, ছোট ছোট বাচ্চার মতো আখলাক কল জমিন করবা। তুমি আওলাদে মা বাবার প্রতি নারাজ আর বেদার খাটতে হইও না। মগর তুমি তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করিও, কারণ মা বাবার খেদমত যে সন্তানে জমিন করতে পারবা, যে সন্তানে মা বাবার দোয়া জমিন লইতে পারবা, এই জমিন ইজ্জতি হইব, সম্মানী হইব। দুধে বাতে আসুদ্ধ আল্লাহ এগুলো জমিন খানো বানাইয়া দিবা, আর এগুলো হায়াত আল্লাহ লম্বা বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার সন্তান হয় যদি দুনিয়াতে ইজ্জত চাও, সম্মান যদি চাও, লম্বা হায়াতের জিন্দেগি যদি তুমি চাও, দুনিয়ার দৌলতর মালিক যদি তুমি হতে চাও, আমি নবী কইয়ার তোমার মা বাবার খেদমত জমিন বেশি করিও, মা বাবার দোয়া বেশি জমিন খানো তুমি লইও। যত আওলাদে মা বাবার দোয়া জমিন বেশি লইবা, এগুলো দুনিয়া আখিরাত আল্লাহ কামিয়াব বানাইয়া দিব। সুবহানাল্লাহ।